ভারতকে পায়ের নিচে রাখতে চেয়েছি। 25 বছর পর ঘরের মাঠে ভারতকে 408 রানের বিশাল ব্যবধানে হারিয়ে চরম লজ্জা দিয়ে একই বললেন টেম্বা বাহুমা। এখন কেমন লাগে? অপমানের জবাবটা দারুণভাবে দিল টেম্বা। এভাবেই জবাব দিতে হয়, এভাবেই প্রতিশোধ নিতে হয়। দক্ষিণ আফ্রিকার পাহাড় সম লক্ষ্যের জবাবে চতুর্থ দিনেই 2 উইকেট হারিয়ে পঞ্চম দিনে ভারত চেয়েছিল অন্তত ড্র করতে, তাতে কিছুটা হলেও লজ্জা থেকে বাঁচা যাবে। তবে দক্ষিণ আফ্রিকা সেটা হতে দেয়নি। ঘরের মাঠে ভারতকে হারানোর টানা 2 টেস্টে 2-0 ভারতকে হয়টস করলো দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে ভারতকে এভাবে দ্বিতীয়বার হয়টস করে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার 2000 সালে এমন সাফল্য পেয়েছিল পটিয়ারা। 25 বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাহুমা। 549 রানের অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে, তবে জয় নয় ড্র করাই ছিল তাদের লক্ষ্য। অন্তত হয়টসের লজ্জা থেকে বাঁচা যাবে। শেষ দিনে 8 উইকেট ছিল ভারতের হাতে। তার আগের দিন 2 উইকেট হারিয়ে 27 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত, যেখানে সকালের শুরুতেই কুলদীপ যাদবকে হারায় টিম ইন্ডিয়া। এরপর 68 রানে 5 আর 121 রানে 6 উইকেট হারিয়ে ধীরে ধীরে হয়টসের লজ্জা পেতে শুরু করেছিল ভারত। শেষ পর্যন্ত কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন মোহাম্মদ সিরাজ। সিরিজে তখন ভারতের শেষ জুটি। কোনো ধরনের প্রতিরোধ না গড়ে মারমুখী সিরাজ মিডন থেকে প্রাণপণে বল ধরার জন্য দৌড় দিলেন মার্কো জনসেন। বল হাতে নিয়ে পড়ে গেলেন, বল তার হাতেই থাকলো। তার দিকে দৌড়ে এলেন সতীর্থরা। টেম্বা বাহুমার জন্য বিশ্বাসই হচ্ছিল না এভাবেও ক্যাচ ধরা যায়। এই অবিশ্বাস্য ক্যাচে ভারতকে 140 রানে অল আউট করে 408 রানে জিতে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। সেই সাথে ট্রফি হাতে 25 বছর পর টেম্বা বাহুমা যেন বোঝালেন অপমানের জবাব এভাবেই দিতে হয়। এরপর টেম্বা বাহুমাকে খাটো বা নাটা বলার আগে ভারতকে বেশ কয়েকবার ভাবতে হবে, কেননা ছোট লঙ্কায় যে ঝাল বেশি সেটা ভালোভাবেই টের পেল ভারত।